তো এখন আমরা দেখাবো যে কীভাবে আপনারা টাকাইটাকা.com-এর ডিপোজিট এবং অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। এই জন্য সর্বপ্রথম আপনারা চাইলে এই অ্যাকাউন্ট ভেরিফাইতে ক্লিক করে দিতে পারেন। তারপর নিচের দিকে এসে এই যে $2 ডিপোজিট করে ভেরিফাই করুন, এখানেও ক্লিক করে দিলে আপনাদের ডিপোজিট পেজে নিয়ে আসবে। এই যে এখান থেকে আপনারা চাইলে আপনাদের যদি আর্নিং ব্যালেন্স থাকে তাহলে আর্নিং টু ডিপোজিট করতে পারবেন এবং বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। এবং এখানে 3 লাইনে ক্লিক করে সরাসরি ডিপোজিটে ক্লিক করলেও এই পেজে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে আপনারা বিকাশের মাধ্যমে পে করতে চাইলে বিকাশটা সিলেক্ট করে নেবেন, অথবা নগদের মাধ্যমে পে করতে চাইলে নগদটা সিলেক্ট করে নেবেন। আমি বিকাশটা সিলেক্ট করে নিলাম এবং তাদের বিকাশ নাম্বারটা কপি করে নিলাম। নাম্বারটা কপি হয়ে গেছে এবং $1 সমান যেহেতু 100 টাকা, তাহলে $2 সমান 200 টাকা। আমরা এখন আমাদের বিকাশে গিয়ে 200 টাকা পে করে দিব এবং আমরা আমাদের বিকাশে চলে আসলাম এবং এখানে 200 টাকা লিখে আমরা 200 টাকা পে করে দিব। আমাদের পে করা শেষ। এখন এই জায়গা থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিব। এখন আমরা চলে যাব আবার ওয়েবসাইটে। হ্যাঁ, তো আমরা ওয়েবসাইটে চলে আসলাম। এই জায়গায় অ্যামাউন্টের জায়গায় $2 লিখে দেবো, যেহেতু $1 সমান 100 টাকা, $2 পে করছি, 200 টাকা পে করছি, তাহলে এই জায়গায় 2 লিখে দেখব। তারপর এখানে আমরা যে নাম্বার থেকে পে করছি সেই নাম্বারটা এখানে লিখে দিব। তো তারপর আমরা এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা বিকাশ থেকে কপি করে আনছিলাম সেই ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেব এবং বিকাশ থেকে একটা স্ক্রিনশটও আনতে হবে। তো আমি আমার বিকাশের এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এবং সেই স্ক্রিনশটটি এই জায়গায় স্ক্রিনশটে ক্লিক করে এখান থেকে দিয়ে দিলাম। তারপর আমরা নিচের দিকে এসে এই জায়গায় সাবমিটে একটা ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার পর ইয়েস কনফার্মে একটা ক্লিক করে দিব। তাহলেই কিন্তু আমাদের ডিপোজিট সাকসেস হয়ে যাবে। এখন কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু চেক করে আমাদের ডিপোজিট ব্যালেন্সে টাকাটা অ্যাড করে দেবে। আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করি এবং আমরা যে ডিপোজিটের জন্য আবেদন করলাম সেটা কিন্তু এখানে ট্রানজ্যাকশনে ক্লিক করে ডিপোজিটে ক্লিক করলে দেখতে পারবো এই যে আমরা ডিপোজিটের জন্য আবেদন করেছি। এবং কিছুক্ষণ পরেই কিন্তু দেখতে পারতেছি আমাদের ডিপোজিট ব্যালেন্সে $2 অর্থাৎ 200 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করব। ভেরিফাই করলে আমরা কী কী সুবিধা পাবো? আমরা এখানে সমস্ত টাস্কগুলোয় কাজ করতে পারবো। যেমন এই ট্যাক্সটা পূরণ করলে এখন কিন্তু আমরা পূরণ করতে পারতাছি না, যেহেতু আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করা নাই, তাই আমরা পূরণ করতে পারতাছি না। তো এটা পূরণ করলে আমরা 20 টাকা কিন্তু পেয়ে যেতাম। এখানে 0.20 যেহেতু আছে, তাহলে 20 টাকা আমরা পেয়ে যেতাম এখানে, কিন্তু এটা আমরা কাজ করতে পারতাছি না। ঠিক এভাবে অসংখ্য কাজ আমরা কিন্তু করতে পারবো যদি অ্যাকাউন্টটা ভেরিফাই থাকে। তারপর এখানে কিন্তু আমরা এখন চাইলে স্পিন করে ইনকাম করতে পারবো না। এই যে স্পিন করে ইনকাম করতে পারবো না, রেফার করে ইনকাম করতে পারবো, ভেরিফিকেশন ছাড়াও কিন্তু স্পিন করে ইনকাম করতে পারবো না। এখানে অ্যাডস দেখে ইনকাম করা যায়, সেটাও আমরা কিন্তু ভেরিফিকেশন ছাড়া করতে পারবো না। তো আমি এখন কি করব, আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এই যে ভেরিফাই অ্যাকাউন্টে আবার ক্লিক করে দেব। ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে সমস্ত কিছু আমরা দেখে নেব যে কী কী সুবিধা পাবো, কীভাবে কী লাভ হবে, সব কিছু আমরা দেখে নেব। দেখে আমরা এই যে নিচে ডিপোজিট ব্যালেন্স দিয়ে ভেরিফাই করুন এইখানে একটা ক্লিক করে দেব। তো আমি এখানে ক্লিক করে দিয়ে এই যে ওকেতে ক্লিক করে দিলাম এবং দেখতে পারতেছেন আমাদের ভেরিফিকেশন কিন্তু সাকসেস হয়ে গেছে এবং আমাদের ব্যালেন্সটা কিন্তু কাইটে নিছে। এখন কিন্তু আমরা চাইলেই যে কোনো টাস্কে কাজ করতে পারবো এবং স্পিন করে ইনকাম করতে পারবো। এই যে এখানে কিন্তু আগে কাজ করতে পারতাম না, এখন কিন্তু কাজ করতে পারবো। আবার স্পিনে যদি যাই, এখানে কিন্তু এখন স্পিন করলে আমাদের ব্যালেন্সে কিন্তু টাকাটা যোগ হয়ে যাবে। আমরা একটু দেখি, একটা স্পিন করলাম এবং আমাদের ব্যালেন্সে কিন্তু সাথে সাথে টাকাটা যোগ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। আবার এখানে যদি আমরা অ্যাডস দেখে ইনকাম করি তাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। এখন চাইলেই যে কোনো অ্যাডস দেখে আমরা ইনকাম করতে পারবো। তো আমি আর করে দেখাইতেছি না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই টাকাইটাকা.com-এর ডিপোজিট এবং অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবো।